আসসালামু আলাইকুম। যে মুসলিমের ঘরে সন্তান হয়ে নামাজ পড়ে না ৫ ওয়াক্ত, সে মুসলিম কখনো কুরবানি দিতে পারবে না। যে মসজিদে কখনো ৫ ওয়াক্ত নামাজের জন্য কোনো জামাত হয় না, সে মসজিদে কখনো কুরবানি হয় না। কুরবানি এমন একটা জিনিস, খাওয়ার লোভে কখনো কুরবানি হয় না। কুরবানি একটা হচ্ছে কি হালাল, সেখানে আপনারা হারাম টাকা দিয়ে কখনো কুরবানি করতে পারবেন না। যারা নামাজ পড়ে না তারা কখনো কুরবানি করতে পারবেন না। শুয়োরের গোস্ত খাওয়া, বেনামাজির হাতে কুরবানির গোস্ত খাওয়া একই কথা। তাই নামাজ পড়েন, কুরবানি করেন। নামাজ পড়বেন না, কুরবানি করার কোনো আগ্রহ করবেন না। আল্লাহ তোমাকে এটা বলছে, বান্দা তুমি এমন কুরবানি করো আমার খাতার জন্য নাম আসে, আর এমন কুরবানি করিও না আমার খাতা দেখে যদি নাম চলে যায়। তাই তোমাকে হালাল টাকা দিয়ে কুরবানি করা লাগবে। তোমার ব্যাকগ্রাউন্ডে আছে অনেক টাকা ঋণ, সে ঋণ পরিশোধ না করা পর্যন্ত তুমি কোনো কুরবানি করতে পারবে না। তাই আসুন ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে তুমি কুরবানি করতে পারবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন না, কখনো তোমার কুরবানি হালাল হবে না, হবে না, হবে না। ওই কুরবানি গোস্ত খাওয়া আর শুয়োরের মাংস খাওয়া জায়েজ, তাছাড়া কোনো জায়েজ না। যারা নামাজ পড়ে না তার হাতে কোনো কুরবানি খাওয়া জায়েজ না, বেনামাজির হাতে কুরবানি খাওয়া জায়েজ না। তাই বেনামাজি কখনো কুরবানি দিতেও পারবেও না, দেওয়ার চেষ্টাও করবে না।